সেন্টার অফ মাস হয়েছিল আগের দিন। সেন্টার অফ মাসের যেখানটায় ছেড়েছিলাম সেটা হচ্ছে কি যে প্রতিসাম্য বস্তুর সেন্টার অফ মাস কোথায় কোথায় থাকে, তাই তো? সিমেট্রিক বডি। আচ্ছা, সিমেট্রিক বডির বলেছিলাম যে ওর যে সিমেট্রিক যে লাইন, মানে লাইন অফ সিমেট্রি, তার উপরেই কিন্তু ভর কেন্দ্রটা থাকে সাধারণত, ঠিক আছে? লাইন অফ সিমেট্রি মানে, লাইন অফ সিমেট্রি বলতে যে এটা যদি একটা ত্রিভুজ হয়, ত্রিভুজাকার যদি পাত হয়, তাহলে এর এইটা হচ্ছে কি একটা লাইন হবে, যেটা করে এটাকে মুড়ে দিলে কি হবে, দুটোর উপরে কি হবে, ওভারল্যাপ করে যাবে। বা আমি বলতে পারি কি, এটা হচ্ছে কি যে একজন আরেকজনের হচ্ছে কি দর্পণ প্রতিবিম্ব, তাই না? দর্পণ প্রতিবিম্ব হচ্ছে, একজন আরেকজনের দর্পণ প্রতিবিম্ব হচ্ছে। তো ভর কেন্দ্র কোথাও না কোথাও এর উপরেই থাকবে। আর একটা যদি লাইন অফ সিমেট্রি নেই, এটাও কি হবে, লাইন অফ সিমেট্রি। তাহলে দুটো লাইন অফ সিমেট্রি যেখানে কাট করে যাবে ওটাই হয়ে যাবে কি সেন্টার অফ মাস, ভর কেন্দ্র। তো ভর কেন্দ্রের যেটা ভর কেন্দ্রের যে ফর্মুলা ত্রিভুজের ক্ষেত্রে, আমরা জানি কি ত্রিভুজের একটা ত্রিভুজের, তো আচ্ছা প্রথমে বলে দিই, একটা বর্গক্ষেত্র যদি হয়, বর্গক্ষেত্রাকার পাত যদি হয়, এটা কি হচ্ছে, বর্গক্ষেত্রাকার পাত হচ্ছে। এই বর্গক্ষেত্রের কি হবে, একদম কেন্দ্রবিন্দু যেটা, যদি আমি দুটো কর্ণ নিই, তাহলে সেই কর্ণের দুটো ছেদ বিন্দু কি হবে, সেন্টার অফ মাস। যদি আয়তক্ষেত্র হয়, যদি আয়তক্ষেত্র হয় তাহলে কি হবে, এই আয়তক্ষেত্রের যে দুটো হচ্ছে কি কর্ণ, সেই কর্ণ দুটোর ছেদ বিন্দু। আমরা কিন্তু এগুলো বার করতে পারি, ঠিক আছে? বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের কর্ণ, যদি বর্গক্ষেত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য এ হয়, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হবে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হবে, মানে আমি যদি এটাকে এ বি সি ডি বলি, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হবে, যদি বলি এ বি, সরি এসি, এসি কর্ণ বা বিডি কর্ণ যদি বলি, কত আসবে, কি করে আসবে? এটা একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে না এখানে, এটা একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে। মানে আমি যদি পুরো বর্গক্ষেত্রটাকে ধরি, এটা এ, এটা এ, তাহলে এটা কত, তাই না? তার মানে আমি হচ্ছে কি সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। সমকোণী ত্রিভুজের অতিভুজ কি হচ্ছে, বিডি। তাহলে বিডির স্কোয়ার, বিডি স্কোয়ার মানে সমকোণী ত্রিভুজের অতিভুজ, বিডি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে কত হচ্ছে, 2a স্কোয়ার। তাহলে বিডি স্কোয়ার, তাহলে বিডি কত হচ্ছে, √2a স্কোয়ার, মানে কত হচ্ছে a√2। তো বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কত হচ্ছে, a√2, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা হয়ে যাচ্ছে a√2। এগুলো এমনিতে কাজে লাগবে কোথাও না কোথাও, বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা a√2। এবারে যদি বলি আয়তক্ষেত্রের কর্ণ, একই রকম ভাবে চলে আসবে না? আয়তক্ষেত্রের হচ্ছে কি, এটা যদি বাহু হয়, এটা এটা হচ্ছে এ, এটা বি হয়, তাহলে কি হবে, এটাকে সোজা আমি লিখে দিতে পারি, এই যে কর্ণটা, এই কর্ণটা কত আসবে, √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে না, √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবারে আয়তক্ষেত্রের আমরা ক্ষেত্রফলের ফর্মুলাও জানি, এগুলো আস্তে আস্তে আসবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলাও আসবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, ক্ষেত্রফল হয় কি দৈর্ঘ্য গুণিতক দৈর্ঘ্য, মানে এ গুণিতক এ মানে কত হচ্ছে এ স্কোয়ার, দৈর্ঘ্য গুণিতক দৈর্ঘ্য। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, মানে এ বি হয়ে যাবে। এবার চলে আসবো কি, যে ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি সমবাহু ত্রিভুজ হয়, যদি এটা সমবাহু ত্রিভুজ হয়, এটা কি হয়, সমবাহু, সমবাহু ত্রিভুজ হয়, মানে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ করে হয়, তাহলে সেই সমবাহু ত্রিভুজের উচ্চতা কত হয়, উচ্চতা হয় কত, √3/2a, এটা হচ্ছে কি উচ্চতা, √3/2a। সমবাহু ত্রিভুজের উচ্চতা কত চলে আসে, √3/2a।
এই √3/2 এটা কে কি করবে, এর যে ভর কেন্দ্র যেটা সেন্টার অফ মাস, সেটা কত অনুপাতে ভাগ করে, 2:1, ঠিক আছে, 2:1 অনুপাতে ভাগ করে না, এটা 2 এটা 1, ঠিক আছে। মানে এটা যদি ভর কেন্দ্রকে আমি ও বলে দিই, এটা যদি ত্রিভুজ এ বি সি বলে দিই, তাহলে এখান থেকে বোঝা যাবে, আর এটাকে আমি ধরো ডি বলে দিচ্ছি, তো এখানে কি বোঝা যাচ্ছে যে ভর কেন্দ্রটা এটা ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে হচ্ছে, এ আর এ করে হচ্ছে সমবাহু ত্রিভুজ। এর যে উচ্চতা, সেই উচ্চতার ফর্মুলা কত, √3/2a। এবার এর একটা মধ্যমা যেটা যেটা হচ্ছে কত, সিডি, মধ্যমাটা হচ্ছে কত, সিডি। এই সিডি মধ্যমাটা এখানে কি হচ্ছে, ভর কেন্দ্র আছে, এই ভর কেন্দ্রটা কি করবে, সিডি কে 2:1 ভাগ করবে, মানে মধ্যমাটা ভর কেন্দ্রকে 2:1 ভাগ করবে, মানে কি মধ্যমাটা ভর কেন্দ্রটা মধ্যমাকে 2:1 ভাগ করবে, মানে এই যে ও সি না, ও সি মানে কি এতটা, অনুপাত ওডি কত হয়, 2:1, 2:1 হয়। তাহলে যদি আমি বলি যে এর এই যে ভূমি না, ভূমি থেকে ভর কেন্দ্র কত দূরে আছে, কি বললাম, ভূমি থেকে ভর কেন্দ্র কত দূরে আছে, যদি বলি ওডি, ভূমি থেকে ভর কেন্দ্র কত দূরে আছে না, ভূমি থেকে ভর কেন্দ্র দূরে আছে যেটা, আমি যদি বলি পুরোটা এইচ, পুরোটা হচ্ছে কত এইচ, পুরোটা যদি এইচ বলি, তাহলে 2:1 অনুপাতে ভাগ করেছে, ওডি মানে কত 1, তাহলে 1 আনুপাতিক ভাগ হার কত হবে, 2+1 ইন্টু পুরোটা কত এইচ, তার মানে কত হচ্ছে h/3। তাহলে ভর কেন্দ্রটা কি হচ্ছে, ভূমি থেকে কত উচ্চতায় হচ্ছে, h/3 উচ্চতায়। তাহলে ওপর থেকে কত উচ্চতায়, কতটা নিচে থাকবে, আমরা অ্যাকচুয়ালি বেশিরভাগ কাজে লাগে কোথায়, নিচ থেকে উপরে। আচ্ছা টুকে ছিল যেগুলো, এগুলো টোকা হয়েছিল, এগুলো টোকা হয়নি, আচ্ছা এগুলো জানা জিনিস যদিও, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো এখানে একটা সমবাহু ত্রিভুজ যদি দেওয়া থাকে, একটা যদি সমবাহু ত্রিভুজ দেওয়া থাকে, তার উচ্চতা যদি দেওয়া থাকে, সমবাহু ত্রিভুজের উচ্চতা ধরো দেওয়া আছে কত, উচ্চতা দেওয়া আছে এইচ, তাহলে ভর কেন্দ্রটা এখান থেকে কত উচ্চতায় থাকবে, এখান থেকে থাকবে কত, h/3, তাহলে অবশ্যই এখান থেকে কতটা হবে, 2h/3, মানে বাদ বাকিটা কত হবে, 2h/3 হবে, 2h/3 হবে কোনটা, এইটা, এখান থেকে শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্র পর্যন্ত। এবারে এইচ এর মান আমি সমবাহু ত্রিভুজ হলে এটা বসাতে পারি, তাই না, এইচ এর মান √3/2a বসিয়ে দেওয়া যাবে। আচ্ছা এবার আমি বললাম যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যদি এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, এটা হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ, যার দুটো বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, তাহলেও এর ক্ষেত্রে এর উচ্চতা যেটা দেওয়া আছে এইচ, তাহলে ভর কেন্দ্র কোথায় হবে, এখান থেকে h/3 উচ্চতায় হবে, এখান থেকে h/3 উচ্চতায় হবে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজাকার একটা প্লেট অবশ্যই হতে হবে, এটা কিন্তু একটা পাত হতে হবে, ত্রিভুজাকার পাত, ত্রিভুজাকার পাত হলে এটা হবে। ত্রিভুজাকার পাত হলে এটা হচ্ছে। এবারে আস্তে আস্তে আরো কিছু কিছু জিনিস আসবে, সেগুলো কি, তার আগে একটা কোশ্চেন দেখছি যে ভর কেন্দ্র কোথায় হচ্ছে, ঠিক আছে, ভর কেন্দ্র কোথায় হচ্ছে দেখি। এই একটা অঙ্ক আছে, এটা হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আছে, এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এক্স ওয়াই অক্ষ আছে, কি করা আছে, এদিকে একটা দণ্ড আছে যেটা হচ্ছে কত, এম মাস এবং এল দৈর্ঘ্য, এদিকে আছে এম মাস এবং এল দৈর্ঘ্য, এই একটা দণ্ড আছে,
যার যার ভর কত এম আর দৈর্ঘ্য কত এল, আর এদিকেও একটা দণ্ড আছে যার ভর কত হচ্ছে এম, যার ভর হচ্ছে কত এম এবং দৈর্ঘ্য হচ্ছে এল। তো এদের ভর কেন্দ্র কোথায় থাকবে, দুজনের মিলে ভর কেন্দ্র কোথায় হবে? ঠিক আছে, দুজনের মিলে ভর কেন্দ্র কোথায় হবে? এখন এই কোশ্চেন করার জন্য আমি কি করব, যে একটা দণ্ড যদি হয়, এরকম একটা যদি দণ্ড হয়, তার ভর কেন্দ্র কোথায় থাকে? তার ভর কেন্দ্র থাকে কোথায়? একদম মাঝে, তাই না? যদি এখান থেকে আমি দৈর্ঘ্য মাপি, পুরোটা যদি এল হয়, তাহলে কি হবে, অর্ধেক দৈর্ঘ্য মানে L/2 তে এসে ভর কেন্দ্রটাকে পাবো। আর ভর কেন্দ্রেই কি হবে, তার সব ভর, সমস্ত ভর কেন্দ্রীভূত থাকবে। ভর কেন্দ্রেই কি হবে, সমস্ত ভর কেন্দ্রীভূত থাকবে। তাহলে আমি এই ছবিটাকে মানে সমতুল্যভাবে কেমন করতে পারি, যে এই যে দৈর্ঘ্যটা এল আছে না, তার মানে কি হবে, L/2 দূরত্বে, কেন কি মূল বিন্দু থেকে এল দূরত্ব পর্যন্ত এটা আছে, তাহলে L/2 দূরত্বে গিয়ে আমি একটা ভর পাবো, যেটা কি হবে, এই দণ্ডটার পুরো ভর কত এম, ওই ভরটা পাবো। এর স্থানাঙ্ক কত হবে, L/2, 0, L/2, 0, L/2, 0 হচ্ছে। ঠিক একই রকম ভাবে কি হবে না, এখানে আমি একটা পাবো, সেটা হচ্ছে কত, সেটাও ভর কত এম হবে, আর এর স্থানাঙ্ক কত হবে 0, L/2। তাহলে দুটো ভর হয়ে গেল, একটা হচ্ছে কত L/2, একটা L/2, 0 তে আছে, আর একটা হচ্ছে কত 0, L/2 তে আছে। তাহলে এদের ভর কেন্দ্র কোথায় হবে বার করতে হবে, চল বার করে ফেল। ভর কেন্দ্র কোথায় হচ্ছে এদের দুজনের মিলে? তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক কিভাবে বার করব, যে এখান থেকে আমরা করব কি, দুটো ভরকে পেয়েছি এম, যে একটা স্থানাঙ্ক হচ্ছে কত L/2, 0, আর একটার ভর হচ্ছে কত এম, তার স্থানাঙ্ক হচ্ছে কত 0, L/2, 0, L/2। তাহলে এই দুজনের মিলে ভর কেন্দ্রের x স্থানাঙ্ক কত হবে, প্রথমে x স্থানাঙ্ক হবে কত না 0 m ইন্টু L/2 প্লাস এর কত হবে m ইন্টু 0 বাই কত হবে m প্লাস m, তাহলে কত হচ্ছে m L/2 বাই 2m সমান কত হচ্ছে mL/2, আবার নিচে একটা 2m আছে, তাহলে mm কেটে গেল, তাহলে কত হচ্ছে L/4, L/4 হচ্ছে। একই রকম ভাবে YCOM কত হবে, YCOM কত হবে না, YCOM হবে 0 m ইন্টু 0 প্রথমটা প্লাস m ইন্টু L/2, আর নিচে হবে কত m প্লাস m। তাহলে সব মিলে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে সব মিলে, যে সব মিলে দাঁড়াচ্ছে এখানে m L/2 বাই 2m। তাহলে এখানেও চলে আসবে কত m আর m কেটে যাচ্ছে, এখানেও হচ্ছে কত L/4। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক কোথায় হবে, L/4, L/4। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক কোথায় হবে, ভর কেন্দ্রের স্থানাঙ্ক হবে L/4, L/4, x স্থানাঙ্ক L/4, y স্থানাঙ্ক L/4 হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে এরকম কোশ্চেন, অসুবিধা তো নেই। এবারে নেক্সট কোশ্চেন, একই রকমের কোশ্চেন আছে, একটু ঘোরানো। এটা হচ্ছে কি x আর y স্থানাঙ্ক, x আর হচ্ছে কি y স্থানাঙ্ক আছে এখানে, x আর y স্থানাঙ্ক আছে এখানে। এখানে একটা দণ্ড আছে যেটার ভর কত m আর দৈর্ঘ্য হচ্ছে কত l, একই রকম আগের মতো। এর হচ্ছে কত ভর m, দৈর্ঘ্য l। আর একটা দণ্ড এরকম ভাবে আছে, আর একটা দণ্ড এরকম ভাবে আছে, এরও ভর m আর দৈর্ঘ্য কত হচ্ছে l, কিন্তু এটা হচ্ছে আগেরটার থেকে থিটা কোণে আছে, এটা x অক্ষ, এটা হচ্ছে কি y অক্ষ। এদের ভর কেন্দ্রের স্থানাঙ্ক বার করতে হবে, এদের ভর কেন্দ্রের স্থানাঙ্ক বার করতে হবে। দেখ একবার চেষ্টা করে দেখ কি আসে।
এখানে কনসেপ্ট হচ্ছে যে কিরকম, এটা প্রথমে কি করব যে এম, এখানে এম আছে কত, এইটা হচ্ছে কি এম একটা ভর, এর স্থানাঙ্ক কত হবে L/2, 0। এবার দ্বিতীয় যে ভরটা হবে না, দ্বিতীয় ভরটা কোথায় থাকবে, দ্বিতীয় ভরটা থাকবে কোথায়, যে L/2 এতটা দৈর্ঘ্য কত হবে L/2, এখানে ভরটা থাকবে কত এম, এখন এতটা দৈর্ঘ্য হচ্ছে কত L/2, আর এটা তো থিটা কোণ দেওয়া আছে। এখন আমি বলছি যে এই যে L/2 দৈর্ঘ্যটা আছে না, এটাকে আমরা বার করব কেমন হবে, দেখ এখান থেকে ধর এই দৈর্ঘ্যটা আছে কত L/2, আর এটা থিটা কোণ, তাহলে এর এক্স আর ওয়াই স্থানাঙ্কটা কত হবে, কি করে বার করব, এক্স আর ওয়াই স্থানাঙ্কটা কিভাবে বার করব না, দেখ যদি ধর আমি এটাকে L/2 বাদ দিলাম, এটাকে আমি ধরলাম কত না আর, এটাকে আমি ধরলাম কত হচ্ছে না আর হচ্ছে আর, এটা কত আর, তাহলে আর যদি থাকে এটা, এটা আর আছে, এখান থেকে আমি যদি বলি এটা কোণ থিটা, তাহলে এর এই যে এক্স আর ওয়াই কত হবে, এতটা বরাবর কি এক্স, আর এতটা বরাবর কি হচ্ছে ওয়াই, এক্স আর ওয়াই, ঠিক না, এতটা বরাবর এক্স আর এতটা বরাবর কি হচ্ছে ওয়াই হচ্ছে। তাহলে বল এক্স আর ওয়াই কিভাবে পাবো, যদি আমি লিখি x/r সমান কি আসবে, ভূমি বাই অতিভুজ মানে কি আসবে cos থিটা, মানে x সমান কত আসবে r cos থিটা। আর যদি আমি লিখি y/r, যদি আমি লিখি কত y/r সমান কি আসবে sin থিটা, y/r করলে কি আসবে sin থিটা, y/r করলে sin থিটা আসছে, তাহলে y কত আসছে না r sin থিটা, y কত আসছে r sin থিটা। তার মানে যদি এই রকম কোনো দূরত্ব দেওয়া থাকে মূল বিন্দু থেকে, আর x অক্ষের সঙ্গে যদি কোণ দেওয়া থাকে, তাহলে তার x স্থানাঙ্ক আর y স্থানাঙ্ক কি হবে, x স্থানাঙ্ক আর y স্থানাঙ্ক x হবে কত, এই যে দৈর্ঘ্যটা দেওয়া আছে মানে L/2 cos থিটা, আর এই যে দৈর্ঘ্যটা সেটা কত হবে L/2 sin থিটা, L/2 sin থিটা। তাহলে x স্থানাঙ্ক আর y স্থানাঙ্ক আমি পেয়ে যাচ্ছি, তাই না। তার মানে এখন তাহলে ছবিটা দাঁড়িয়ে যাচ্ছে কেমন, এখন ছবিটা দাঁড়িয়ে যাচ্ছে এরকম করে, এই ছবিটা দাঁড়িয়ে যাচ্ছে এরকম করে, একটা ভর হচ্ছে কত এখানে আছে, যার স্থানাঙ্ক হচ্ছে কত L/2, 0, L/2, 0, আর একটা ভর এইখানে কোথাও আছে, মানে পুরো এল দৈর্ঘ্যের মাঝে এইখানে কোথাও আছে, যার ভর কত m, এবং এর স্থানাঙ্ক কত হচ্ছে x স্থানাঙ্ক কত হচ্ছে, x স্থানাঙ্ক হচ্ছে L/2, L/2 cos থিটা, L/2 cos থিটা, আর y স্থানাঙ্ক হচ্ছে কত L/2 sin থিটা। তাহলে এই দুটো ভরের ভর কেন্দ্রের স্থানাঙ্ক বার করে ফেল, এই দুটো ভরের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি হচ্ছে দেখ ক্যালকুলেট করে, এই দুটো ভরের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি হচ্ছে ক্যালকুলেট করে দেখ। এখানে লিখবো কি রকম, দুটো ভর হয়ে গেছে এখন পুরোপুরি ভাবে লেখা, আচ্ছা এগুলো লিখেছিলিস, এগুলো লিখেছিলিস, ঠিক আছে। ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে, আমি এক চান্সে লিখে দিচ্ছি, ঠিক আছে। ভর কেন্দ্রের স্থানাঙ্ক সেন্টার অফ মাস কি হবে না, প্রথম যদি আমি বলি x স্থানাঙ্ক কি লিখবো, প্রথমটার ভর গুণিতক তার x স্থানাঙ্ক, প্রথমটার ভর গুণিতক তার x স্থানাঙ্ক, প্লাস দ্বিতীয়টার ভর গুণিতক তার x স্থানাঙ্ক কত হবে L/2 cos থিটা বাই কি হবে m প্লাস m, মানে 2m লিখে দিচ্ছি, m প্লাস m কত হচ্ছে 2m, আর y স্থানাঙ্ক কত হবে, প্রথমটার ভর গুণিতক y স্থানাঙ্ক 0, প্লাস দ্বিতীয়টার ভর গুণিতক y স্থানাঙ্ক মানে কত হবে m L/2 sin থিটা, m L/2 কত হচ্ছে sin থিটা, m L/2 sin থিটা, দেখা যাচ্ছে না এই সাইডে 0, এটা হচ্ছে কত 0 প্লাস m L/2 sin থিটা বাই 2m, x স্থানাঙ্ক আর y স্থানাঙ্ক লিখে দিয়েছি। এখান থেকে আমি বড়দের একটু ক্যালকুলেশন করতে পারি, কিরকম হবে, 2 যদি লসাগু হয় কত হবে ml প্লাস ml cos থিটা
বাই নিচে একটা 2 চলে আসবে, তাহলে কত হবে 4 4m হয়ে যাবে এটা। আর এখানে কত আসবে ml সাইন থিটা বাই এটাও কত আসবে 4m। এবার এখান থেকে আমি m কমনও নিতে পারি, এদের থেকে m কমন নিয়ে কেটে দিচ্ছি, এদের থেকে m কমন নিয়ে নিলে কি হবে l প্লাস না ml ও কমন চলে আসবে, ml কমন চলে আসবে, ml কমন চলে আসলে 1 প্লাস কস থিটা বাই 4m, m আর m কেটে যাচ্ছে কমা m কাটলে কত হচ্ছে l সাইন থিটা বাই 4, l সাইন থিটা বাই 4। আচ্ছা একটা এটাকে আরো না শর্ট ফর্মে করা যায়, মানে যদিও এখানে এরকম আছে, শর্ট ফর্মে কিরকম করা যায়, এটাকে শর্ট ফর্মে লেখা যায় যে আমরা 1 প্লাস কস থিটাকে কি লিখতাম, 1 প্লাস কস থিটার ফর্মুলা এই যে কস 2 থিটা মানে কি লিখতাম 2 কস স্কয়ার থিটা মাইনাস 1, 2 কস স্কয়ার থিটা কত হচ্ছে -1, তাহলে cos 2 থিটা প্লাস 1, cos 2 থিটা প্লাস 1 কে আমরা কি লিখতাম 2 cos স্কয়ার থিটা, cos 2 থিটা প্লাস 1 কে কি লিখতাম 2 cos স্কয়ার থিটা, তাহলে cos থিটা প্লাস 1 কে কি লিখবো, cos থিটা প্লাস 1 কে কি লিখবো 2 cos স্কয়ার থিটা বাই 2। এখানে যদি cos 2 থিটা প্লাস 1 হলে 2 cos স্কয়ার থিটা হচ্ছে, এখানে যদি cos 2 থিটার জায়গায় থিটা হয় প্লাস 1 হয়, ঠিক আছে, cos 2 থিটার জায়গায় যদি cos থিটা হয় প্লাস 1 হয়, তাহলে এখানে থিটার জায়গায় কি হবে থিটা বাই 2, এখানে হাফ হলে এখানেও হাফ হয়ে যাবে, ঠিক না, ত্রিকোণমিতিতে আছে এই ফর্মুলা। তাহলে 1 প্লাস cos থিটাকে আমি কি লিখতে পারি 2 cos স্কয়ার কি হবে থিটা বাই 2 বাই 4 কমা কত হচ্ছে l, আচ্ছা এখানে একটা l থাকছে l সাইন থিটা বাই 4, এখান থেকে বড় যে 2 কেটে যাবে, 2 কেটে গেলে তাহলে ফাইনাল অ্যান্সার কি দাঁড়াচ্ছে, ফাইনাল অ্যান্সার বলে কিছু না এখানে, মানে আমি ওরকম ফরম্যাট দেখাতে চাইছি যদি অপশানে এরকম থাকেও, কত হচ্ছে l cos স্কয়ার থিটা বাই 2 বাই কত হচ্ছে 2 কমা l সাইন থিটা বাই 4, l সাইন থিটা বাই 4, ঠিক আছে, l সাইন থিটা বাই 4 এরকম হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, এরকম অ্যান্সার হচ্ছে। তাহলে নেক্সট কোশ্চেন একটা দিচ্ছি, সেটা দিয়ে নিজেকে করতে হবে, এটা পুরোটা টোকা হয়ে গেছে। এখানে এই যে ফরম্যাটটা আমি লিখলাম না, এটা যদি আমি কসটাকে নাও ভাঙি তাতেও চলে যাবে, আমি শুধু ভেঙে দেখালাম কেন কি একটু ট্রিগোনোমেট্রি ফর্মুলাটাকে দেখাচ্ছিলাম। কোশ্চেন হচ্ছে যে এখানে এরকম কোশ্চেন একটু বেশি কঠিনও হয়ে যায়, বাস দেখছি আমি কিরকম, দেখ এখানে দুটো দণ্ড আছে, একটা দণ্ডের দৈর্ঘ্য কত, একটা দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে এল আর যার ভর হচ্ছে কত এম, এটা এক্স অক্ষ থেকে আছে কত 30 ডিগ্রি, এক্স অক্ষ থেকে 30 ডিগ্রি কোণে আছে, আরেকটা দণ্ড আছে এরকম করে, আরেকটা দণ্ড এরকম আছে যেটার ভর এম দৈর্ঘ্য এল, সেটা আছে ওয়াই অক্ষ থেকে 30 ডিগ্রি, এদের ভর কেন্দ্র কোথায় হবে বার করতে হবে, খুব তাড়াতাড়িও করতে হবে এবং শর্ট ফরম্যাটেও করতে হবে। এবার এখানে দৈর্ঘ্যটাকে এল ছাড়া আমি যদি করে দিই এখানে, চল আমি এল করছি না, এখানে অন্য কিছু ভ্যালু দিয়ে দিচ্ছি, এখান থেকে একটু ভ্যালু চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা এই কোশ্চেনটা থাক, এটা করবি, তার সঙ্গে এটা দিচ্ছি, এটা একটা দণ্ড যার দৈর্ঘ্য কত হচ্ছে, যার যার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, যার দৈর্ঘ্য হচ্ছে কত 5 সেন্টিমিটার, এবং এর ভর হচ্ছে ধরে নিচ্ছি 10 গ্রাম, 5 সেন্টিমিটার ভর হচ্ছে কত 10 গ্রাম।
এটা আছে কত 37 ডিগ্রি কোণে, 37 ডিগ্রি কোণে। আর এখানে একটা আছে, সেটা হচ্ছে কত, এটা একটা দণ্ড আছে যার ভর হচ্ছে কত, যেটার ভর হচ্ছে 5, এটাও 10 গ্রাম ধরে নিচ্ছি, কিন্তু এর দৈর্ঘ্য হচ্ছে কত 10 সেন্টিমিটার। এর দৈর্ঘ্য কত হচ্ছে 10 সেন্টিমিটার। আর এটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে আছে কত ডিগ্রিতে, ওয়াই অক্ষ থেকে এটা আছে কত 37 ডিগ্রিতে। এটা আছে ওয়াই অক্ষ থেকে 37 ডিগ্রিতে। এইরকম কোশ্চেন যদি থাকে তাহলে কিভাবে হবে, এটা হচ্ছে কি 37 ডিগ্রিতে আছে ওয়াই অক্ষ থেকে, করব কিভাবে, কিভাবে করব? প্রথম কথা দেখ, 37 ডিগ্রি কোণ আগে বুঝতে হবে, ঠিক আছে? 37 ডিগ্রি কোণ একটা ত্রিভুজ হয়, এটা 37 ডিগ্রি, অ্যাকচুয়ালি 3 4 5-এর ত্রিভুজ, 3 4 5-এর ত্রিভুজ, ঠিক আছে? মানে একটা বাহু 3, একটা বাহু 4 হলে কি হবে, একটা বাহু 5 হবে যদি এটা 90 ডিগ্রি কোণ হয়। এটা জানা তো, 3 4 5-এর ত্রিভুজ, ঠিক আছে? 3 4 5-এর ত্রিভুজ। 3-এর বিপরীত কোণ কত হয়, 37 ডিগ্রি। 3-এর বিপরীত কোণ কত হয়, 37 ডিগ্রি। 4-এর বিপরীত কোণ হয় কত, 53 ডিগ্রি। এটা মনে রাখতে হবে, 3-এর বিপরীত কোণ হয় 37 ডিগ্রি, 4-এর বিপরীত কোণ হয় 53 ডিগ্রি। এটাকে আমরা এই ত্রিভুজও করতে পারি, যেমন এই ত্রিভুজও করা যেতে পারে। কিরকম এই ত্রিভুজ বলতে, এখানে এটাকে 90 ডিগ্রি নিলাম, যদি কেউ লেখে এটাকে আমি 8 লিখবো, এটাকে 6 লিখবো, এটাকে 10 লিখবো, তাতেও হবে। যদি বলে এটাকে আমি 80 লিখবো, এটাকে 60 লিখবো, এটাকে 100 লিখবো, তাতেও হবে, ঠিক আছে? যদি এখানেও থাকে, ধর এটা সবার সঙ্গে 3 3 করে গুণ করে দিচ্ছি, কত হবে, 4 3 12, 3 3 9, 3 5 15, 12 9 আর 15 ত্রিভুজও হয়ে যাবে। 12 9 আর 15 ত্রিভুজ, দেখ 12 9 গুণ করে দেখ কত আসছে, 12 12 144, একই সমকোণী ত্রিভুজ হচ্ছে 144 প্লাস 9 9 81, 81 225, 225 মানে 15 স্কোয়ার, ঠিকই আছে। তো এখানেও কিন্তু কি হবে, এই ত্রিভুজ যা এইটা তা, তাই না? তাহলে এখানেও কত হবে, 37 ডিগ্রি, 53 ডিগ্রি কোণ হবে। তো আমার এখানে দরকার কি, আমার এখানে দরকার যেটা, আমি এত কিছু করলাম কিসের জন্য, আমার দরকার 37 ডিগ্রি কোণ আছে না, 37 ডিগ্রি কোণ আছে। তো সেই 37 ডিগ্রি কোণটাকে আমাকে কিভাবে করতে হবে, এগুলো টুকে নিয়েছিস, 37 ডিগ্রি কোণটাকে আমাকে করতে হবে কি, সেখান থেকে স্থানাঙ্ক বার করতে হবে। স্থানাঙ্ক কিভাবে বার হবে, এই দেখ আমি প্রথমে না একটাকেই নিচ্ছি, একটাকে নিচ্ছি, কিরকম একটাকে নিচ্ছি, যে একটাকে নিচ্ছি কিভাবে, টানলাম আগে, কি হবে, এর যে ভর, সমস্ত ভর, এই যে দণ্ডটা ছিল এটা কত 5 সেন্টিমিটার ছিল না, তাহলে তার মাঝে থাকবে 10 গ্রাম, মাঝে আছে। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব কত হবে, পুরোটা যদি 5 হয় তাহলে হাফ, মানে কত 5/2, 5/2। আচ্ছা, এটা আছে কত 37 ডিগ্রি কোণ। তাহলে আমার আর এই সাইডেরটা দরকার নেই, এতটা দূরত্ব আছে, তাহলে ওই দূরত্বটাকে আমাকে x স্থানাঙ্ক আর y স্থানাঙ্ক লিখতে হবে। তাহলে আমাকে কি লিখতে হবে, 5/2 cos 37 ডিগ্রি, এটা এক্স এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর কত হবে, 5/2 sin 37 ডিগ্রি। মানে 10 গ্রামের যে স্থানাঙ্ক হবে সেটা কত কত হবে, 5/2 cos 37 ডিগ্রি, 5/2 sin 37 ডিগ্রি। অসুবিধা আছে? ওই তো যদি বললাম তো, যে এখানে যদি এতটা দৈর্ঘ্য যদি আর হয়, এটা যদি থিটা হয়, তাহলে এর স্থানাঙ্ক কত হয়, আর cos থিটা, আর সাইন থিটা। আমরা বার করেছি স্থানাঙ্ক, আমরা সহজে বার করে দিই, আর cos থিটা, আর সাইন থিটা স্থানাঙ্ক, ঠিক আছে? আর cos থিটা, আর সাইন থিটা হচ্ছে কি স্থানাঙ্ক হলো। তো এখানে আমি এক কাজ করব কি, cos 37 ডিগ্রি আর sin 37 ডিগ্রির মানটা আমি একটু বসিয়ে নেব। 37 ডিগ্রি এটা ছিল না, এটা কি ছিল 3, এটা 4, এটা 5, তাহলে cos 37 ডিগ্রির মান কত, ভূমি বাই অতিভুজ
37 যদি কোণ হয় তাহলে লম্ব কত 3, ভূমি কত 4, তাহলে cos থিটা মানে কত হচ্ছে ভূমি বাই অতিভুজ। সাইন 37 ডিগ্রি কত হবে লম্ব, লম্ব মানে কত 3 বাই অতিভুজ মানে 5। তাহলে এর স্থানাঙ্কটা কি দাঁড়িয়ে যাচ্ছে পুরোটা, এর যে স্থানাঙ্ক সেটা দাঁড়িয়ে যাচ্ছে পুরোটা কত 5/2। সাইন 37 এর মান কত, সাইন cos 37 এর মান হচ্ছে কত 4/5 কমা 5/2, সাইন 37 এর মান কত 3/5, তাই না? দেখ এখান থেকে কিছু কাটাকুটি যাবে, 5 আর 5 কেটে গেল, 2 2 কাটলে 2 কমা এখানেও 5 আর 5 কেটে যাচ্ছে, কত হচ্ছে 3/2। তাহলে কি দাঁড়িয়ে গেল, এই একটা যে ভর, এই ভরটা আছে কত, এটা কত 10 গ্রামের ভর, এর স্থানাঙ্ক কত হচ্ছে 2,3/2, 2 কমা কত হচ্ছে 3/2, 2,3/2 এর স্থানাঙ্ক দাঁড়িয়ে যাচ্ছে। এত কিছু করে আমরা একটা স্থানাঙ্ক পেলাম। এবার বলবো যে এত বড় করব, এত বড় করতে হবে না, আমি লাস্টে শর্ট মেথড বলছি কিভাবে এক চান্সে আসবে। তাহলে দ্বিতীয় এটা তাহলে স্থানাঙ্ক চলে এসছে, এটাকে আমি রাখছি এখানে। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে দেখ, দ্বিতীয়টা ওই একই মেথডে যাবে, শুধু কি হচ্ছে ওটা ওয়াই অক্ষ থেকে কোণ দেওয়া আছে না, এটা কত দেওয়া আছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য আর 10 গ্রাম, তাই না? কিন্তু কোণটা দেওয়া আছে কত এখান থেকে 37। দেখ ওয়াই অক্ষ থেকে যদি 37 ডিগ্রি কোণ হয় তাহলে এক্স অক্ষ থেকে কত কোণ হবে, 90 থেকে বাদ দে, 90 থেকে 37 বাদ দিলে আসবে কত 53 ডিগ্রি, করে দেখ 53 ডিগ্রি আসবে। তা কত হলো 53 ডিগ্রি, 53 ডিগ্রি এলো। তার মানে এখানে আমাকে কি ভাবতে হচ্ছে, এখানে আমাকে ভাবতে হচ্ছে এই যে যে দণ্ডটা সেটা এক্স অক্ষের সঙ্গে 53 ডিগ্রি কোণ করবে, আমার ওয়াই অক্ষের সঙ্গে কোণ নেওয়ার দরকারই নেই 53 ডিগ্রি। তাহলে 10 গ্রাম ভর কি হবে, এর মাঝে থাকবে একদম এইখানে, কোথায় থাকবে একদম মাঝে 10 গ্রাম। মূল বিন্দু থেকে দূরত্ব কত হবে 10 সেন্টিমিটার দূরত্ব দেওয়া ছিল, তার মানে কি হবে মূল বিন্দু থেকে 5, মূল বিন্দু থেকে দূরত্ব কত হবে 5 হবে। ওই 5টার স্থানাঙ্ক কত লিখবো তাহলে 5 cos 53, 5 কত হবে, কেন 5টা এখানে আর মূল বিন্দু থেকে যতটা দূরত্ব, এই যে মূল বিন্দু থেকে দূরত্ব কত 5, আমার এতটা চাই, এতটা দূরত্ব কত 5, আর এখানে ভর আছে কত 10 গ্রাম, আমি এর স্থানাঙ্ক লিখতে চাইছি, এটা 53 ডিগ্রি, তাহলে এটা আমার কত আর, আর মানে কত 5 এখানে, তাহলে কত হবে এর স্থানাঙ্ক কত হবে 5 cos 53 ডিগ্রি কমা 5 sin 53 ডিগ্রি। অসুবিধা আছে? এবারে 53 ডিগ্রি 53 ডিগ্রির মানটা আমাকে করতে হবে, তাই না? তাহলে এখানে আমি ত্রিভুজ এরকম করে আঁকবো, কিরকম 53 ডিগ্রি যদি কোণ নেই, 53 ডিগ্রির বিপরীত বাহু কত হয় 4, আর এটা হয় 3, এটা হয় 5। আমি এখন 37 ডিগ্রি করব না, 53 বিপরীত বাহু 4, তাহলে cos 53 ডিগ্রি কত আসবে, cos 53 ডিগ্রি আসবে কত 3/5 ভূমি বাই অতিভুজ। sin 53 মান কত আসবে, sin 53 মান আসবে কত লম্ব বাই অতিভুজ 4/5, 4/5 হচ্ছে। তাহলে এখান থেকে আমি কি করব, এর যে স্থানাঙ্ক সেটাকে আমি লিখব, এই স্থানাঙ্কটা কি হচ্ছে 5 cos 53 মানে কত 3/5 কমা সাইন 53, আচ্ছা 5 ইন্টু সাইন 53 কত হচ্ছে 4/5, হ্যাঁ ঠিক আছে। তো এটার স্থানাঙ্ক দাঁড়িয়ে যাবে কত 3,4, 3,4। তাহলে আবার একটা মানে হচ্ছে আমি পেলাম, সেটা হচ্ছে কত 3,4, এখানে কোথাও আসবে এই বিন্দুটা, এটার ভর কত 10 গ্রাম, এর স্থানাঙ্ক কত 3,4 বিন্দু, স্থানাঙ্ক কত হচ্ছে 3,4 বিন্দু। তাহলে দুটো ভর আমি পেয়ে গেছি। এখন বিন্দু, বিন্দু ভরে ছিল কি দণ্ড আকারে, পুরোটা ছিল কি পুরোটাই দণ্ড আকারের, সেখান থেকে আমরা কি করলাম ওদেরকে বিন্দু ভরে করে নিলাম, আর হচ্ছে কি স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে এবার অঙ্ক করাটা কি হচ্ছে ইজি হয়ে গেল। তো এবারে এবারে পুরো অঙ্কটা দাঁড়িয়ে যাচ্ছে কিরকম,
পুরো অঙ্কটা দাঁড়িয়ে যাচ্ছে দুটো দুটো ভর, একটা হচ্ছে 10 গ্রাম যার স্থানাঙ্ক হচ্ছে কত 3,4, আর একটা ভর সেটাও কত হচ্ছে 10 গ্রাম যার স্থানাঙ্ক হচ্ছে কত 2,3/2। এদের ভর কেন্দ্রের স্থানাঙ্কটা বার করে ফেল, এক্স সিওএম করে ওয়াই সিওএম করে দুটোর ভর কেন্দ্রের স্থানাঙ্ক বার করে ফেল। আশা করি হয়ে যাবে ইজি। তো এখানে এক্স স্থানাঙ্ক চলে আসবে কত হচ্ছে 10, প্রথমটার ভর গুণিতক তার স্থানাঙ্ক এক্স স্থানাঙ্ক, দ্বিতীয়টার ভর গুণিতক তার এক্স স্থানাঙ্ক বাই দুটোর জন্য 10 + 10 মানে 20 হচ্ছে। এখানে তাহলে দাঁড়াচ্ছে কত 30 + 20 50, 50 বাই কত হচ্ছে 20 মানে কত হচ্ছে 5/2। এক্স স্থানাঙ্ক দাঁড়িয়ে যাচ্ছে 5/2। আর ওয়াই স্থানাঙ্ক কত হচ্ছে 10 গুণিতক 4 প্লাস 10 গুণিতক 5/2 না 3/2, 3/2 বাই 10 + 10 মানে 20। এখান থেকে এটা হয়ে যাবে কত 40, আর এটা কাটাকুটি করলে 5 5 3 15, 40 আর 15 55 হচ্ছে, 55/20। এটাকে বড় জোর 5 দিয়ে কাটতে পারি, 5 11 5 4। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক দাঁড়িয়ে যাচ্ছে কত 5/2, 11/4, 5/2, 11/4। এবারে বলবি যে এটাকে আমরা শর্ট মেথডে করব কিভাবে, এত বড় অঙ্ককে ছোট করে করতে হবে তাই তো। দেখ শর্ট মেথড কিভাবে করছি, পুরোটাকে মুছে দিচ্ছি, শর্ট মেথড কিভাবে করছি। দেখ কোশ্চেনটা ছিল এরকম, এই দণ্ডটা কত ছিল 10 সেন্টিমিটার দৈর্ঘ্য, আর এর ভর কত 10 গ্রাম। আর এই একটা দণ্ড ছিল, এটা হচ্ছে সরি এটা 5 সেন্টিমিটার দৈর্ঘ্য ছিল, এটা ছিল 10 সেন্টিমিটার দৈর্ঘ্য, এটা 10 গ্রাম ছিল। এটা 53, এটা হচ্ছে কত 37 ডিগ্রি আছে, আর এখানে যে 37 ডিগ্রি কোণ আছে না, সেটা দেখে তোকে এক চান্সে বুঝে নিতে হবে এই কোণটা 53 ডিগ্রি। ঠিক আছে, 53 ডিগ্রি, 53 ডিগ্রি হয়ে যাওয়ার পরে এবার তুই কি লিখবি, যে এই যে 10, এটাকে কিভাবে লিখবি, ওই খাতার যেখানে কোশ্চেন আছে ওইখানে লিখবি। এইটা কত হবে, এই বাহুটা হবে কত 5/2, কারণ কি অর্ধেক, অর্ধেক cos 37 ডিগ্রি। আগে ত্রিভুজটা এঁকে নিবি, 37 ডিগ্রির কোণ, 37 ডিগ্রি হলে কত হচ্ছে, এটা 3 আর 4, cos 37 ডিগ্রি মানে কত হচ্ছে 4/5, আর হচ্ছে তারপরে 5/2 sin 37 ডিগ্রি মানে কত হচ্ছে 3/5 করে কাটাকুটি করবি, এটাকে হলে কত হচ্ছে 2,3/2 হয়ে গেল। প্রথমটা 10, প্রথমটা হচ্ছে কি 10 গ্রাম ভর, 10 গ্রাম ভরের স্থানাঙ্ক হয়ে গেল কত 2,3/2। দ্বিতীয়টার বেলা কি করবি, 10 সেন্টিমিটারের হাফ কত হচ্ছে 5, তাহলে 5টাকে কি লিখতে হবে 5 cos 37 cos 53 ডিগ্রি, 53 ডিগ্রি ত্রিভুজটা একবার এঁকে নেবে, 53 ডিগ্রি 4, এটা 3 হচ্ছে, এটা 53 ডিগ্রি। তো cos 53 মানে কত হবে 3/5, 5 ইন্টু সাইন 53 মানে কত হবে 4/5, তো কেটে গেলে কত হচ্ছে 3,4, এটাও 10 গ্রাম। ব্যাস দুটো স্থানাঙ্ক বেরিয়ে গেল কত তাড়াতাড়ি। ঠিক আছে, শুধু ত্রিভুজ আঁকলাম দিয়ে করে দিলাম, দিয়ে এবার কি হবে, এবার স্থানাঙ্ক পেয়ে গেছি, এবার তো ভর কেন্দ্রের স্থানাঙ্ক চলে আসবে। বোঝা যাচ্ছে, কোশ্চেন বড় হোক কিন্তু এরকম করে আসবে অ্যান্সার। ঠিক আছে, এবারে কোশ্চেন আছে যে এরকম একটা বর্গক্ষেত্রাকার প্লেট আছে, এটাকে আমি ধরে নিচ্ছি এরকম করে আছে, বর্গক্ষেত্রাকার প্লেটটা আছে এরকম করে। ঠিক আছে, বর্গক্ষেত্রাকার প্লেটটা আছে, আর এইরকম করেই বর্গক্ষেত্রাকার প্লেট আছে। আচ্ছা আগে আমি ছবিটা এঁকে নিই, এই সাইডে এটা হচ্ছে কি বর্গক্ষেত্র,
এটা বর্গক্ষেত্র। আর এখানে একটা বৃত্ত আছে, এটা একটা বর্গক্ষেত্রের প্লেট, আর এটা একটা হচ্ছে কি বৃত্তের প্লেট আছে, মানে ডিস্ক আছে। তো এর বাহুর দৈর্ঘ্য কত এ, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত এ, আর এই বৃত্তের ব্যাস, এই বৃত্তের ব্যাসটাও কত আছে, ঠিক আছে, এই বৃত্তের ব্যাস আছে। এবারে ধরে নিচ্ছি কি যে এই যে যে বৃত্তের যেটা এদের যে এই বরাবর আমি ধরে দেওয়াই আছে, অক্ষ দেওয়া আছে, নাও দেওয়া থাকতে পারে অক্ষ, তবে এখানে অক্ষ দেওয়াই আছে, ঠিক আছে। এটা হচ্ছে কি মূল বিন্দু, এটা হচ্ছে কি মূল বিন্দু। কোশ্চেন হচ্ছে কি বর্গক্ষেত্রাকার প্লেট, ঠিক আছে, বর্গক্ষেত্রাকার প্লেট এবং বৃত্তাকার, এটাকে ডিশ বলে বৃত্তাকার ডিশ, এর বৃত্তাকার ডিশের ভরের ক্ষেত্রীয় ঘনত্ব বা তলমাত্রিক ঘনত্ব বলে, ভরের ক্ষেত্রীয় ঘনত্ব সমান হলে সংস্থাটির ভর কেন্দ্র কোথায় হবে, সংস্থাটির ভর কেন্দ্র কোথায় হবে। এখন কোশ্চেন এরকম দাঁড়িয়ে গেছে, সংস্থাটির ভর কেন্দ্র কোথায় হবে, কি করে করব। প্রথম আমরা দেখব কি যে সংস্থাটির যেটা বর্গক্ষেত্র আছে, এখানে মূল বিন্দু আছে এখানে, তাই তো। চল কিভাবে হবে তাহলে, এখানে মূল বিন্দুটা এভাবে দিচ্ছে। আচ্ছা মূল বিন্দুটা এভাবে না দিয়ে আর একটু সহজ করে দিই, মূল বিন্দুটাকে এখানে করে দিই, এইখানে বর্গক্ষেত্রের যে কেন্দ্রবিন্দু না, ওটাই হচ্ছে মূল বিন্দু, এটাই মূল বিন্দু, বর্গক্ষেত্রের কেন্দ্রটাই হচ্ছে মূল বিন্দু, ঠিক। তাহলে এখানে হচ্ছে কি ভর কেন্দ্রের স্থানাঙ্ক কোথায় হবে। আমি একটা কথা বলছি, দেখ প্রথমে ধরে নেব কি এদের যে ভরের ক্ষেত্রীয় ঘনত্ব, মানে ভরের ক্ষেত্রীয় ঘনত্বটাকে কত ধরে নিচ্ছি, ভরের ক্ষেত্রীয় ঘনত্বটাকে আমরা সিগমা ধরে নিলাম, সিগমা আমরা ধরেও ছিলাম। রৈখিক ঘনত্বকে কি বলতাম, ল্যামডা, ক্ষেত্রীয় ঘনত্বকে সিগমা, আর আয়তন ঘনত্বকে রো। তাহলে এগুলো যেহেতু প্লেট হচ্ছে না, পাত হচ্ছে, তাহলে এদের কি হবে, ক্ষেত্রীয় ঘনত্ব থাকবে সিগমা। প্রথমে আমি কি দেখব যে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে, এর ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়, এ স্কোয়ার। তাহলে ভরের ক্ষেত্রীয় ঘনত্ব কত বলছে, সিগমা, ভরের ক্ষেত্রীয় ঘনত্ব কত বলছে, সিগমা। তাহলে ক্ষেত্রীয় ঘনত্ব যদি সিগমা হয়, তাহলে এই বর্গক্ষেত্রটার ভর কত হবে, বর্গক্ষেত্রের ভর কত হবে, সিগমা মানে কি, ক্ষেত্রীয় ঘনত্ব সিগমা মানে একক ক্ষেত্রফলের ভর সমান সিগমা। মানে যদি আমি এটাও বলি যে এরকমও যদি বলি যে সিগমা হয় কত, এম বাই এ, ভর বাই ক্ষেত্রফল। তো এখানে সিগমা দেওয়া আছে, আমি ভর বার করতে চাইছি, এ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি আসছে, এ স্কোয়ার। তাহলে বর্গক্ষেত্রের ভরটা কত আসবে, বর্গক্ষেত্রাকার প্লেটের ভর আসবে কত, সিগমা এ স্কোয়ার। তাহলে এটার ভর কত আসবে, সিগমা এ স্কোয়ার। তো সোজা সোজা বলতে গেলে কি হয়, যেটা ক্ষেত্রফল আসবে তার সঙ্গে সিগমা গুণ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা এর ক্ষেত্রফল কত, মানে বৃত্তের ক্ষেত্রফল কত, পাই ইন্টু বৃত্তের ব্যাসার্ধের স্কোয়ার, পাই আর স্কোয়ার না। কিন্তু এই বৃত্তটা কি ভাবে আছে, বৃত্তের ব্যাস আছে কত, এ, তাহলে ব্যাসার্ধ কত হবে, এ বাই টু হবে, ব্যাসার্ধটা কত হবে, এ বাই টু। তাহলে ক্ষেত্রফল কত, পাই ইন্টু আর স্কোয়ার, আর মানে কত, এ বাই টু, তার স্কোয়ার, এ বাই টু স্কোয়ার। তাহলে এখান থেকে কত আসছে, পাই
এ স্কোয়ার বাই 4। এটা হচ্ছে কি বৃত্তাকার পাতের ক্ষেত্রফল পাই এ স্কোয়ার বাই 4। তাহলে এর ভর কত হবে? এরও ভর হবে কত? পাই এ স্কোয়ার বাই 4 ইন্টু সিগমা। পাই এ স্কোয়ার বাই 4 ইন্টু সিগমা হচ্ছে, এটা হচ্ছে কি বৃত্তের ভর আসছে, বৃত্তাকার পাতের ভর। এত কিছু হয়ে যাওয়ার পরে এখন আমরা দেখব কিভাবে যে কে কোথায় থাকবে। এটা আছে কি অক্ষ। বর্গক্ষেত্রের যদি বর্গক্ষেত্রাকার প্লেট হয় তাহলে তার ভর কেন্দ্র কোথায়? তার কেন্দ্রে। আর কেন্দ্রটা আছে কোথায়? মূল বিন্দুতে। তাহলে মূল বিন্দুটা হচ্ছে কি বর্গক্ষেত্রের কেন্দ্র। তাহলে মূল বিন্দুতে বর্গক্ষেত্রের সমস্ত ভর থাকবে। বর্গক্ষেত্রের সমস্ত ভর কত? সিগমা এ স্কোয়ার। সিগমা এ স্কোয়ার এটা হচ্ছে কি বর্গক্ষেত্রের মোট ভর বর্গক্ষেত্রাকার প্লেটের। এর স্থানাঙ্ক কত? 0,0। 0,0। বেশ, 0,0 হয়েছে। আচ্ছা, এখান থেকে এবারে যেটা বৃত্ত আছে, বৃত্তাকার ডিস্ক আছে, তার মোট ভর কোথায় থাকে? তার কেন্দ্রে, বৃত্তাকার পাতের কেন্দ্রে। বৃত্তাকার পাতের কেন্দ্রটা মূল বিন্দু থেকে কত দূরে হবে? দেখ, এটা বর্গক্ষেত্র, তো এটা বর্গক্ষেত্র। যদি এটা বর্গক্ষেত্র হয়, যদি এটা বর্গক্ষেত্রের কেন্দ্র হয়, তাহলে কেন্দ্র থেকে এতটা পর্যন্ত দূরত্ব কত হবে? এইটা যদি পুরোটা এ হয় তাহলে এটা কত হবে? a/2। এটা কত হবে? a/2। আবার বৃত্তের ব্যাস যদি এ হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? a/2। তাহলে এটা ছিল মূল বিন্দু। মূল বিন্দু থেকে এটা কত? a/2 দূরে। আবার এই সাইডে a/2 দূরে। তাহলে মূল বিন্দু থেকে বৃত্তের কেন্দ্র পর্যন্ত মোট কত দূর হয়ে গেল? a/2 প্লাস a/2 মানে a। তাহলে বৃত্তের কেন্দ্র কত দূর হয়ে গেল? a। তাহলে স্থানাঙ্ক কত হয়ে যাবে? a,0। a,0 হচ্ছে কি স্থানাঙ্ক। আর ক্ষেত্রফলটা কত হচ্ছে? সিগমা পাই এ স্কোয়ার বাই 4। এগুলো কিন্তু ভর। এগুলো কি হচ্ছে? এগুলো ভর। একটা ভালো জিনিস বলছি শোন, যখন ক্যালকুলেশন করতে যাবি না তখন দেখবি এদেরকে যখন লিখবি কত 0 × π² a × π² বাই 4 এরকম আসবে না? এখানে একটা ভালো শর্ট করে নেওয়া যায়। কিভাবে শর্ট করে নেওয়া যাচ্ছে? যে আমি যদি এই পুরো ভরটাকে এম বলে দিই, বলতে পারি এম বলে দিই, তাহলে এইটা কত আসবে বলতো? এটা কত আসবে? মানে এম এর সরি, এটা করা যেতে পারে। দেখ, যদি এটাকে আমি এম বলে দিই তাহলে কি আসবে? এম বললে এটা পাই পাই দিয়ে ভাগ করতে হবে, আবার 4 দিয়ে গুণ করতে হবে। চল এটাকে না এম বলে এটাকে এম বলছি, তাহলে ইজি হবে। এটাকে এম বলে দিচ্ছি। এটাকে যদি এম বলে দিই তাহলে এটা কত আসবে? এম এর সঙ্গে কত গুণ করেছি? পাই, আর নিচে কত? 4, মানে πm/4। মানে সিগমা এ স্কোয়ারটাকে যদি এম বলি তাহলে কত হবে? এটা পাই, মানে সিগমা এ স্কোয়ার ইন্টু π/4 আছে না, তাহলে π/4 ইন্টু এম। আর যদি কেউ চায় যে না আমি পুরোটাই রেখে করব, তাতেও করতে পারে, অসুবিধা নেই, তাতেও অ্যান্সার আসবে। লিখেছিলিস? চল, এই দুটোর হচ্ছে তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে কি হচ্ছে? দুটো ভর। চল আগে আমি কিছু না ধরেই করছি। সিগমা এ স্কোয়ার স্থানাঙ্ক হচ্ছে 0,0। এটা হচ্ছে কত? সিগমা π² বাই 4, এটা স্থানাঙ্ক হচ্ছে a,0। এদের ভর কেন্দ্রের স্থানাঙ্ক বার করে বের কত আসছে। হ্যাঁ, করতে পারিস। এম, হুম, এম আর হচ্ছে কত? πm/4। 0,0 a,0 দুটো দিয়ে একই অ্যান্সার আসবে। হুম,
তাহলে এটার কি অ্যান্সার আসবে যদি এম দিয়ে করি? এক্স স্থানাঙ্ক করে নিচ্ছে, হ্যাঁ, এম ইন্টু জিরো মানে কত হবে? জিরো প্লাস পাই এম বাই ফোর ইন্টু এ বাই কত আসবে? এম প্লাস পাই এম বাই ফোর। আর এটা কত আসছে? এটা কত আসছে? জিরো। ওটাও তো জিরো। তাহলে এখানে যা আসুক না কেন নিচে জিরো আসবে। তাহলে এখানে স্থানাঙ্ক কত হয়ে যাচ্ছে? এটা পাই এম বাই ফোর ইন্টু এ, আর নিচে চলে আসবে এটাকে ক্যালকুলেশন করলে 4 হচ্ছে কি লসাগু, 4m প্লাস পাই এম। কত আসছে? 4m প্লাস পাই এম। তো ওখান থেকে m কমন নিয়ে নিচ্ছি, 4m প্লাস পাই এম থেকে m কমন নিয়ে নিলে পাই প্লাস ফোর। কত হবে? পাই প্লাস ফোর। আর এটা হচ্ছে জিরো। তাহলে এখান থেকে ফোর আর ফোর কেটে যাচ্ছে, এখান থেকে m আর m কেটে যাচ্ছে। অ্যান্সার হচ্ছে কত? পাই এ বাই পাই প্লাস ফোর কমা জিরো। পাই এ বাই পাই প্লাস ফোর কমা জিরো। পাই এ বাই পাই প্লাস ফোর কমা জিরো। ঠিক আছে, অ্যান্সার মোটামুটি ঠিক আছে। পাই এ বাই পাই প্লাস ফোর, এটা অ্যান্সার ঠিক আছে। নেক্সট, তারপরে কোশ্চেন। এরকম একটা বর্গক্ষেত্র আছে যার বাহুর দৈর্ঘ্য কত? এ, বাহুর দৈর্ঘ্য আছে A, আর এখানে একটা ত্রিভুজ আছে, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ বলে দিচ্ছি, মানে এর উচ্চতাটা বলে দিচ্ছি আমি কত? এ। এর উচ্চতাটা এ হচ্ছে। এটা হচ্ছে একই পদার্থ দিয়ে তৈরি এবং এদের হচ্ছে কি না ভরের তলমাত্রিক ঘনত্ব বর্গাকার, লিখে দিচ্ছি বর্গাকার এবং ত্রিভুজাকার প্লেট দুটি একই পদার্থের তৈরি, এবং এবং ভরের তলমাত্রিক ঘনত্ব সমান হলে ভর কেন্দ্র কোথায় থাকবে? ভর কেন্দ্র কোথায় থাকবে প্রশ্ন এটা। এর কিন্তু কেন্দ্রটা মানে হচ্ছে যে স্থানাঙ্ক আছে না, সেটা কোথায় আছে? এইখানে, মানে মূল বিন্দু আছে এইখানে। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। অঙ্কগুলো দেখে মনে হচ্ছে কি যে বেশ বড় অঙ্ক, যদি না ঠিকঠাক প্রসেসে যাওয়া যায় মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে, অ্যান্সার করতে, যদি ঠিকঠাক পদ্ধতিতে না যাওয়া যায়। আর যদি সঠিক পদ্ধতিতে যাওয়া যায় কিন্তু এক মিনিটের মধ্যে অ্যান্সার চলে আসবে। দেখ আমি কিভাবে করছি। প্রথমে কিভাবে করছি দেখ। প্রথমে বল কি করব? এটার ক্ষেত্রফল কত হবে? পুরোটার পুরোটার ক্ষেত্রফল এই চতুর্ভুজটার ক্ষেত্রফল কত হবে? এ স্কোয়ার। তাহলে এর ভর কত হবে? সিগমা এ স্কোয়ার, হ্যাঁ কি না? ভর হবে কত? সিগমা স্কোয়ার। দেখ এক চান্সে লিখে দিলাম ক্ষেত্রফল স্কোয়ার, তাহলে ভর হবে সিগমা স্কোয়ার। বেশ, সিগমা স্কোয়ার লিখলাম। এর স্থানাঙ্ক কত হবে? 0,0, 0,0 লিখলাম। এবারে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হাফ। এর ভূমি কত? এ। উচ্চতা কত? এ। হাফ এ ইন্টু এ, মানে এ স্কোয়ার বাই 2। তাহলে এর এর হচ্ছে ভর কত হবে? এর ভর হবে কত? এর ভর হবে এ স্কোয়ার বাই 2। এটা সিগমা, সিগমা তো। তাহলে যদি আমি বলি এইটাকেই যদি আমি এম বলে দিই, তাহলে কত হবে? এটা হবে কত? 2m। কেন কি সিগমা এ স্কোয়ার বাই 2 এর সঙ্গে যদি আমি 2 গুণ করি, মানে এটাকে যদি আমি এম বলি, তাহলে সিগমা এ স্কোয়ার কত হবে? 2m। তাহলে ত্রিভুজের ভর কত ধরছি? এম। আর চতুর্ভুজের ভর কত হয়ে যাচ্ছে? 2m। বোঝা যাচ্ছে কি? দেখ কেমন হচ্ছে। তাহলে এটা হচ্ছে কত? এম, এটা 2m।
আচ্ছা, এটা কত দূরে থাকবে? এটা দূরে থাকবে যে এই উচ্চতা যদি এ হয়, তাহলে এই ভূমি থেকে কত উচ্চতায় থাকে এটা? a/3। একটু আগে দেখিয়েছিলাম, এই উচ্চতাটা যদি এইচ হয়, তাহলে এখান থেকে ভরকেন্দ্র কতটা উচ্চতায় থাকবে? এখান থেকে ভরকেন্দ্র থাকবে কত? h/3 উচ্চতায়। তাহলে এখানে উচ্চতা কত দেওয়া আছে? এ। তাহলে এটা কত হবে? a/3। তাহলে দেখ, মূল বিন্দু এইটা, মূল বিন্দু দেখ এইটা পুরোটা এ, তাহলে মূল বিন্দু থেকে এইটা কত হবে? a/2। তাহলে a/2 এতটা হলো a/2, এতটা হলো কত? a/3। তাহলে y অক্ষ বরাবর মোট কতটা যাব? a/2 প্লাস a/3। তাহলে y অক্ষ বরাবর মোট কতটা যাব? a/2 প্লাস a/3। a/2 প্লাস a/3 কত হচ্ছে? দেখ, a/2 প্লাস a/3 লসাগু হচ্ছে 6, 3a প্লাস 2a মানে 5a/6। তার মানে কি হচ্ছে? এইখানে হচ্ছে ভরটা একটা থাকছে, এইখানে একটা ভর থাকছে, এখানে একটা ভর থাকছে, যে ভরটাকে আমরা কত ধরেছি? এম ধরেছি, এম ধরেছি। সেই ভরের স্থানাঙ্ক কত? 0, কত হচ্ছে? 5a/6। 0,5a/6। আর এখানে একটা ভর আছে, সেটা কত? 2m, যার স্থানাঙ্ক হচ্ছে কত? 0,0। অঙ্ক দাঁড়িয়ে গেছে, দেখ কিরকম, ঠিক না? সমস্ত ভর তার কেন্দ্রে কেন্দ্রীভূত থাকছে 0,5a/2, 5a/6। আর এবার এখান থেকে ভর কেন্দ্র আসবে না? দেখ, দুটো দেখে কি মনে হচ্ছে? এক্স স্থানাঙ্ক 0 আসবে, 0 ইন্টু এম প্লাস 2m ইন্টু এম ইন্টু 0 প্লাস 2m ইন্টু 0। এক্স স্থানাঙ্ক 0 চলে এলো। ওয়াই স্থানাঙ্কটা কি আসবে? ওয়াই স্থানাঙ্কটা আসবে m ইন্টু 5a/6 প্লাস কত হচ্ছে? প্লাস পরেরটা 0 বাই কত হবে? m প্লাস 2m মানে কত হচ্ছে? 3m। এখান থেকে দেখ কত কত কেটে যাচ্ছে, এখান থেকে চলে আসছে কত? এটা হচ্ছে 0, এটা কত আসছে না? 5ma/6 ইন্টু 3m। 5ma/6 ইন্টু 3m। এখান থেকে m আর m কেটে যাচ্ছে, তো অ্যান্সার হচ্ছে কত? 0,5a/18। 0,5a/18 হচ্ছে অ্যান্সার। 0,5a/18 হচ্ছে অ্যান্সার। পুরো একদম ঠিক আছে, অসুবিধা নেই। চল, আর একটু ডিফিকাল্ট করছি পরের কোশ্চেন। টুকে নিয়েছিস তো পুরো? কিরকম করছি দেখ। এরকম একটা বর্গক্ষেত্র প্রথমে ধরে নে, এরকম একটা বর্গ, ছবিটা আঁকবি না প্রথমে, বলছি শোন আগে। হচ্ছে কি, একটা বর্গক্ষেত্র আছে, হচ্ছে কি একটা বর্গক্ষেত্র আছে। এই বর্গক্ষেত্রকে আমি ধরো এরকম করে 4টে করলাম, করে কি করেছি? সেই কাগজ মোড়ে দেখেছিস তো কিরকম কাগজ মোড়ে, সেরকমই এখান থেকে কি করলাম? এইরকম করে এইখান থেকে কাগজটাকে মুড়ে এর উপরে দিয়ে দিলাম। দিলে কেমন লাগবে দেখতে? এরকম এটা মুছে দিলাম, এখানে চলে এলো কাগজটা মুড়ে, মানে এটা কিন্তু এখানে চলে আসছে কাগজটা মুড়ে। আর এখান থেকে এই কাগজটাকে মুড়ে ওইখানে দিয়ে দিয়েছে। তাহলে এটা হয়ে গেল কিরকম? এরকম করে হলো। এখানে কিন্তু ডবল লেয়ার করে আছে, ডাবল বার করে। তাহলে এটা কোশ্চেন দাঁড়িয়ে গেল। এবারে তো প্রথমে এই দিকটাতে ছিল, এখন কিন্তু এটাকে আমি মুড়ে দিয়েছি। প্রথমে এই দিকে ছিল, প্রথমে যেটা ছিল সেটা ডটেড করা আছে। এখন এর যে মানে বর্গক্ষেত্রের যে দৈর্ঘ্য, সেটা এ এ করে ধরে নিচ্ছি। এর হচ্ছে স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি কোথায়? এইখানে বর্গক্ষেত্রের কেন্দ্রতে আছে কি অক্ষ, মানে হচ্ছে মূল বিন্দু। বর্গক্ষেত্রের কেন্দ্রটাই হচ্ছে কি মূল বিন্দু, এটা হচ্ছে কি মূল বিন্দু, মূল বিন্দু। বর্গাকার কাগজের, বর্গাকার কাগজের দুই কোণা
মুড়ে চিত্রের মতো আকার দিলে এখন এখন সংস্থাটির ভরকেন্দ্র কোথায় হবে? দেখ, প্রথমে যখন শুধু বর্গাকার ছিল, এটা বর্গাকার ছিল না, তো এর ভরকেন্দ্র কোথায় ছিল? এর ভরকেন্দ্র ছিল কোথায়? মূলবিন্দুতে। মুড়ে দেওয়ার পরে ভরকেন্দ্র কোথায় হবে এখন? মুড়ে দেওয়ার পরে ভরকেন্দ্র কোথায় হবে এখন? কিভাবে করবি দেখ, এটা কিন্তু আগের কোশ্চেনের মতো, কিন্তু করব কেমন হবে দেখ। এটা না, ক্ষেত্রফল এরকম কিচ্ছু বার করারও লাগবে না। যদি ভাবিস যে আমি করব এখানে, যে কিভাবে করবি, যে প্রথমে ভাববি যে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে কত এ, এটা দুটো, এর দৈর্ঘ্য কত এ আর এর দৈর্ঘ্য কত a/2, তাহলে এর ক্ষেত্রফল কত চলে আসবে? a ইন্টু a/2 মানে a²/2। আর এই সাইডটার ক্ষেত্রফল কত আসবে? এটারও ক্ষেত্রফল কত আসবে? বলতো a²/2 আসবে। কেন? দেখ, একটা বর্গক্ষেত্রের পুরোটার ক্ষেত্রফল, একটা বর্গক্ষেত্র ছিল তো, তার পুরোটার ক্ষেত্রফল কত ছিল? a²। পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত? a²। আমি এই হাফটা যদি নিই, তাহলে এই সাইডে কত হবে? a²/2। আর এটাকে আমি মুড়ে দিই বা যাই করি, ক্ষেত্রফল কিন্তু a²/2 আসবে, তাই না? কারণ কি, এই মোড়া কাগজটা তো এই সাইডে আসবে, তার মানে কি ডবল লেয়ার হয়ে যাচ্ছে না? তার মানে আমি মুড়ে দিই, একটা কাগজ পুরো আছে, আমি তাকে মুড়ে দিলাম, কিন্তু ওর যে কাগজের যে ক্ষেত্রফল সেটা তো ঠিক থাকবে, মুড়ে দিই আর যাই করি। তাহলে এটাও ক্ষেত্রফল কত আসছে? a²/2। এটারও ক্ষেত্রফল কত আসছে? এটা কত? a²/2। মানে এই আয়তকারটার ক্ষেত্রফল a²/2, আবার ত্রিভুজটার ক্ষেত্রফলও কত? a²/2। তাহলে এর ভর কত? সিগমা ইন্টু, এরও ভর কত? সিগমা ইন্টু। আমি যদি এটার ভরকে m ধরি, এটার ভরও কত হয়ে যাবে? m। তাহলে অঙ্ক দাঁড়িয়ে গেল কিভাবে? এইটা সঙ্গে এইটা, এর ভর m, এরও ভর m, তাই না? এর ভর m, এরও ভর m। এখন কথা হচ্ছে যে মূল বিন্দু কোথায় ছিল সেটা দেখতে হবে। মূল বিন্দু কোথায় ছিল? এইখানে। এটা কিন্তু মূল বিন্দু, দেখ এখানে মূল বিন্দু আছে। তাহলে মূল বিন্দু যদি এটা হয়, তাহলে দেখ এটা হচ্ছে কি আয়তক্ষেত্র, তো এর ভর কেন্দ্র কি হবে? এই দিকে এইখানে কোথাও থাকবে, মাঝে থাকবে না। আয়তক্ষেত্রটার ভর কেন্দ্র কোথায় থাকবে? এইখানে থাকবে। এম ভরটা এখানে আছে, এর স্থানাঙ্ক কত হবে? মাইনাস তো হবে অবশ্যই। দেখ, মাইনাস হবে তো অবশ্যই। মূল বিন্দু এটা, যদি এখানে বিন্দু নেই, মূল বিন্দুর বাম দিকে, তাহলে মাইনাস হবে। আচ্ছা দেখ, পুরো দৈর্ঘ্যটাকে কত ধরেছিলাম? এ। পুরো দৈর্ঘ্যটাকে কত ধরেছি? এ। এটা কত? a/2, তার হাফ a/4, কি? তাহলে এটা কত হবে? -a/4,0। -a/4,0। তাহলে এই স্থানাঙ্ক কত হবে? -a/4,0। বুঝতে পারছিস না? আরেকবার ছবি আঁকছি, না হলে দেখ, বড় করে ছবি এঁকে দিচ্ছে, দেখ কিরকম। এটা পুরো চতুর্ভুজ হয়েছে, এটার দৈর্ঘ্য কত? এ। এই পুরোটার দৈর্ঘ্য কত? এ। তাহলে আমি যদি হাফ করি, এটা যদি মূল বিন্দু হয়, তাহলে এতটা দৈর্ঘ্য কত হবে? a/2, অর্ধেক না? a/2, এতটা দৈর্ঘ্য কত হচ্ছে? অর্ধেক a/2। এর হাফ আবার কত হবে? এখান থেকে এতটা কত হবে? a/4। তাহলে এটা যদি মূল বিন্দু হয়, তাহলে তার এই দিকে স্থানাঙ্ক কত হবে? -a/4, y স্থানাঙ্ক তো 0 হচ্ছে। এবারে এই ত্রিভুজের যে ভর কেন্দ্র সেটা কোথায় থাকবে? এটা হচ্ছে কি ভূমি, এটা ভূমি। সেই ভূমি থেকে কত উচ্চতায় এদিকে থাকে বলেছিলাম? h/3।
তাহলে এই দৈর্ঘ্যটা কত? এই দৈর্ঘ্যটা হচ্ছে a/2, এটা কত? a/2। তাহলে উচ্চতা কত হচ্ছে? উচ্চতা হচ্ছে a/2। তাহলে এখান থেকে কতটা যাবে? h/3, h/3, h/3 মানে কত? h মানে কত? a/2, a/2 আবার নিচে আছে 3, মানে কত হচ্ছে? a/6। তাহলে এইটা কত হবে? a/6, 0। তাহলে এটাকে যদি আমি মুড়িয়ে দিই এখানে, এইটা আর এটা, তাহলে একটা ভর হলো কত? m, যার স্থানাঙ্ক হচ্ছে কত? -a/4, 0। আবার একটা ভর হচ্ছে কত? m, যার স্থানাঙ্ক হচ্ছে কত? a/6, 0। ঠিক আছে না? দুটো ভর বেরিয়ে গেল না? একটা হচ্ছে একটা m, পরেরটাও m। একজনের স্থানাঙ্ক -a/4, 0 আর একজনের স্থানাঙ্ক a/6, 0। এবার দুজনের ভর কেন্দ্রের স্থানাঙ্ক বার কর। তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে এর অ্যান্সার হচ্ছে y, যে স্থানাঙ্ক সেটা কিন্তু 0 আসবে, y স্থানাঙ্কটা 0 চলে আসবে। তাহলে y স্থানাঙ্ক 0 আসছে এমনিতেই, y স্থানাঙ্ক কত হচ্ছে? 0। আর x স্থানাঙ্ক যেটা হচ্ছে সেটা কত না? m ইন্টু কত হচ্ছে? -a/4 প্লাস m ইন্টু a/6 বাই কত হবে? 2m, 2m হচ্ছে। এবারে এখান থেকে আমি কি করব? 2m আছে লসাগু, ওপরেরটাকে করে নিচ্ছি। 6 আর 4 লসাগু 12 হচ্ছে, 6 আর 4 লসাগু 12 হচ্ছে 3 মাইনাস 3m এ প্লাস এটা হচ্ছে কত? 2m এ, আর নিচে আছে কত? 2m, নিচে 2m আছে, এটাকেই আমি 2m এখানে লিখে দিতে পারি, 0। তাহলে এখান থেকে কত আসছে? মাইনাস, মাইনাস কত আসছে? ma বাই 24m, 0। তাহলে m আর m কেটে গেলে কত হচ্ছে? -a/24, 0 -a/24, 0 -a/24, 0। ঠিক আছে, -a/24, 0। তাহলে এই ছিল কি না ভর কেন্দ্রের স্থানাঙ্ক। মোটামুটি প্রচুর অঙ্ক করা হয়ে গেছে। এবার আমরা যাব কি, যে কোনো একটা পার্ট যদি কেটে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে তার ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে। ঠিক আছে, কোনো একটা পার্ট যদি কেটে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে তার ভর কেন্দ্র স্থানাঙ্ক কত হবে। তাহলে হেডিং দিব কি, যদি কোনো বস্তু হতে, যদি কোনো বস্তু হতে কিছু অংশ কেটে বাদ দিয়ে দেওয়া হয়, বাদ দিয়ে দেওয়া হয়, তবে তবে বাকি অংশের ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়। মানে এটা কোশ্চেনটা কিরকম দাঁড়াচ্ছে যে, ধর এটা হচ্ছে, প্রথমে আমি বললাম কি যে এটা একটা চতুর্ভুজাকার প্লেট আছে, বা চতুর্ভুজাকার দিচ্ছি না, এটা হচ্ছে কি একটা বৃত্ত আছে, এই বৃত্তাকার প্লেট আছে। এই বৃত্তাকার প্লেটের ধরে নিচ্ছে এর ব্যাসার্ধ কত? এর ব্যাসার্ধ হচ্ছে কত না 20 সেন্টিমিটার। বৃত্তাকার প্লেটের ব্যাসার্ধ আছে কত? 20 সেন্টিমিটার। এখান থেকে আমি কি করছি, এইরকম একটা পার্ট কেটে নিচ্ছি। এই পার্টটা আমি কি করছি না, কেটে নিচ্ছি। এরকম একটা পার্ট কি করলাম, কেটে নিলাম।
তাহলে কেটে নিলে বাদ বাকি কোন অংশটা থেকে যাচ্ছে, তাহলে বাদ বাকি অংশটা থেকে যাচ্ছে এতটা তো কেটে নিয়েছি, তাহলে ভর আছে কতটাতে, এতটাতে কি আছে, ভর আছে। তাহলে এই অংশটার ভর কেন্দ্র কোথায় হবে? ঠিক আছে, আমি ধরে নিচ্ছি কি এর যে কেন্দ্র সেটা হচ্ছে কি, এর যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা হচ্ছে কত, 2 সেন্টিমিটার। এর ব্যাসার্ধ কত, 2 সেন্টিমিটার। এখন এর ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? ঠিক আছে, ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? প্রশ্নটা অ্যাকচুয়ালি হয় কিভাবে, মেন ফর্মুলা যেটা হয় কি, যে আমরা দেখব কি, যে যদি এইটার পুরোটার ভর থাকতো, পুরোটার যদি ভর থাকতো এই পুরোটা, তাহলে ভর কোথায় থাকতো, তার এইখানে কেন্দ্রতে থাকতো, তাই না, এখানে কেন্দ্রতে থাকতো। এটা স্থানাঙ্ক আমরা জানি, পুরোটা। আচ্ছা, এখন যেটা কেটে বাদ দেওয়া হয়েছে সেটাকে আমরা বাদ দেব। ঠিক আছে, কিভাবে, মানে আমি বলতে চাইছি যে এরকম একটা বস্তু আছে, ধরে নে এটা একটা পুরো বস্তু, এই বস্তুটার না পুরোটার ভর, এই বস্তুটার পুরোটার ভর যদি থাকে, সেটা আমি ধরে নিলাম কত, এম বা ক্যাপিটাল এম ধরে নিচ্ছি, এম ওয়ান। এর স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি কত, এর স্থানাঙ্ক ধরে নিচ্ছি x1, y1। আর দ্বিতীয়টা যেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, ধরো এটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, এই যে বাদ দিয়েছি কেটে, না এই কেটে বাদ দেওয়া অংশটার যে ভর সেটা কত, সেটা ধরো m2। এই ছোট পার্টটা হচ্ছে কেটে বাদ দিয়ে দিচ্ছি, এর ভর ধরো m2। আর এর ভর কেন্দ্রের স্থানাঙ্কটা আমি ধরে নিচ্ছি কত, x2, y2। আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে এই যে পুরো যে বস্তুটা, এই পুরো বস্তুটা সমান, আমি কি বলতে পারি, সমান বলতে পারি এখান থেকে যতটা পার্ট কেটে বাদ দেওয়া হয়েছে সেটা, প্লাস এই যে ছোট পার্টটা কেটে বাদ দেওয়া হয়েছে। বুঝতে পারলি না, মানে পুরোটার যদি আমি ভর বলি তাহলে কি হবে, কেটে দিয়েছি, কেটে দেওয়ার পরে যেটা আছে সেটা প্লাস যতটা কেটেছি সেটা, তাই না, এটা বোঝা যায়। তো এখান থেকে আমরা কিভাবে করতে পারি যে এখান থেকে আমরা করতে পারি কি, যে এই পার্টটা পাবো কিভাবে, এই যে পুরো পার্টটা ছিল না, আমি এই ছোট পার্টটাকে যদি এখান থেকে নিয়ে এসে মাইনাস করে দিই, মানে আমি এই পুরো বড় পার্ট থেকে যে পার্টটাকে কেটেছি সেটা যদি মাইনাস করে দিই, তাহলে এই বড় পার্টটা পাবো, এখানে আর প্লাস লিখবো না, কি এতটা পুরোটা থেকে এই ছোট পার্টটা কেটে দিলে কি হবে, এটা পাবো, এটা পুরোটা পাবো, এখান থেকে এটা কাটা, তাই না। তো একই রকম ভাবে ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি চলে আসবে, এই বস্তুটার ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি চলে আসবে, পুরোটার যে ভর কেন্দ্রের স্থানাঙ্ক থেকে এটা বাদ কিভাবে দেব, যে ফর্মুলা চলে আসবে কি, এইটার মানে এই যে কেটেছি না, কেটে দেওয়ার পরে ভর কেন্দ্রের স্থানাঙ্ক আসবে কত, কেটে দেওয়ার পরে ভর কেন্দ্রের স্থানাঙ্ক আসবে, আগে পুরোটা থাকলে তার ভর কেন্দ্র কোথায় থাকতো, এটা মুছে দিচ্ছি, আগে পুরোটা থাকলে এর ভর কত, m1, এর স্থানাঙ্ক কত, x1, y1। আর যেটা কেটেছি তার ভরটা ধরো m2, আর তার ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত, x2, y2। তাহলে এখন কেটে দেওয়ার পরে এই যে পার্টটা তৈরি হয়েছে, এর ভর কেন্দ্রের স্থানাঙ্ক ধরে নিচ্ছি এইখানে কোথাও হবে, x_COM, y_COM। এই স্থানাঙ্কটা কি হবে, এই স্থানাঙ্কটা হবে কত, x_COM সমান আগে যে বড় পুরো পার্টটা ছিল তার ভর, তার x স্থানাঙ্ক, মানে যেটা আগে ছিল বড় যে পার্টটা ছিল তার ভর, তার x স্থানাঙ্ক, মাইনাস যেটা আমি বাদ দিয়েছি, কেটে বাদ দিয়েছি, এখন কি হবে, মাইনাস m2 x2। ওখানে হলে কি হতো, প্লাস হতো, এখানে হলে কি হবে, মাইনাস, কেটে বাদ দিয়েছি। নিচেও কত হবে, m1 মাইনাস m2, একই রকম ভাবে y_COM কত হবে, y_COM হবে m1 y1
মাইনাস m2y2 বাই m1 মাইনাস m2। সরি, এটা দেখা যাচ্ছে না এখানে, নিচে উপরে লিখে দিচ্ছি। এখানে ycom হবে m1y1 মাইনাস m2y2 বাই m1 মাইনাস m2। যদি আরো একটা পার্ট কাটা হতো, তখন কি হতো, আবার মাইনাস হতো। ধর এখান থেকে কোনো একটা পার্ট কেটেছি, বা এখান থেকে আরো একটা পার্ট কেটেছি, যার ভর কত m3, স্থানাঙ্ক কত x3, y3, তাহলে কি হতো লাস্টে এখানে কত হতো মাইনাস m3x3, আর এখানেও নিচে হতো কত মাইনাস m3। সাধারণত দুটো পার্ট কেটে দেয়। এবার আসছি এই কোশ্চেনটা, ঠিক আছে, এই কোশ্চেনটার ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে দেখে নিচ্ছে এই কোশ্চেনটা কি হবে। আচ্ছা, এই কোশ্চেনটা পরে করব, আগে আরেকটু সহজ করে দিই। কোশ্চেনটা হচ্ছে কি যে এটা হচ্ছে কি একটা আর ব্যাসার্ধের বৃত্ত, আর ব্যাসার্ধের বৃত্তাকার প্লেট। সেখান থেকে কি করা হয়েছে, আর ব্যাসার্ধের বৃত্তাকার প্লেট থেকে আমি এই পার্টটা কেটে বাদ দিচ্ছি। কোন পার্টটা, এই যে এই পার্টটা কেটে আমি বাদ দিয়ে দিলাম। তাহলে বাদ বাকি থাকছে কত, এতটা। এর ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে। আমি প্রথমে ভাববো কি, আচ্ছা এর ব্যাসার্ধ দেওয়া আছে কত, এর ব্যাসার্ধ দেওয়া আছে কত এ, এই বৃত্তটার ব্যাসার্ধ দেওয়া আছে কত এ, বৃত্তের ব্যাসার্ধ এ, বুঝছে। এখন ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে, কোশ্চেন করব কিভাবে, দেখ আমি প্রথমে ধরে নেব কি, যদি পুরো বৃত্ত থাকতো, যদি এই পুরো বৃত্তটা থাকতো, পুরো বড় বৃত্ত থাকলে তার ক্ষেত্রফল কত হতো পাই স্কয়ার। কি, পুরো বড় বৃত্ত যদি থাকতো, যদি আমি না কাটি, তার ক্ষেত্রফল কত হতো পাই স্কয়ার। আর তার ভর কেন্দ্র কোথায় হতো, তার ভর কেন্দ্র হতো একদম কেন্দ্রে, মানে 0,0 বিন্দুতে, হয়েছে। আচ্ছা, যে পার্টটা কেটেছি, কাটা পার্টের ক্ষেত্রফল কত হবে বলতো, কাটা পার্টের ক্ষেত্রফল, দেখ কাটা পার্টের হচ্ছে ব্যাস কত এ, ব্যাসার্ধ কত a/2, তাহলে ক্ষেত্রফল কত হবে পাই a/2 এর স্কয়ার, মানে পাই a²/4, হয়েছে। তাহলে যে পার্টটা কেটে নিয়েছি তার ক্ষেত্রফল এইটা, তাহলে এর কাটা পার্টের ভর কত হবে সিগমা ইন্টু পাই a²/4, আর যেটা বড় পার্ট ছিল এর ভর কত হবে সিগমা ইন্টু পাই স্কয়ার। এদের হচ্ছে কি, মানে তলমাত্রিক ঘনত্ব তো সেম হবে, তলমাত্রিক ঘনত্ব, ভরের তলমাত্রিক ঘনত্ব তো সেমই হবে, বেশ। আচ্ছা, কাটা পাটের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কোথায় হবে বল, ভেবে বল, কাটা পাটের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে। এটা পুরোটা কত এ, এটা কত হবে a/2, তাহলে স্থানাঙ্ক কত হবে a/2, 0। তাহলে দেখ এখান থেকে আরো একটা জিনিস বলা যায়, যদি এইটাকে আমি m বলে দিই, তাহলে এটা হয়ে যাবে কত 4m, এটা হয়ে যাবে কত 4m। যদি এটাকে m বলি তাহলে এটা হবে কত 4m। তাহলে পুরো বড় যে বৃত্তটা, এই তো সিগমা পাই a²/4 কে যদি আমি m বলি, তাহলে সিগমা পাই a²টা কত হবে 4m, 4m হচ্ছে। তাহলে কি দাঁড়িয়ে গেল, পুরো বড় বৃত্তটার ভর হচ্ছে কত 4m, তার ভর কেন্দ্র হচ্ছে কত 0,0, সেখান থেকে কেটে বাদ দিয়ে দিয়েছে কত ছোট বৃত্তটা, যার ভর কত m, আর স্থানাঙ্ক কততে a/2, 0তে। তাহলে এই যে কাটা, মানে কেটে নেওয়ার পরে ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে xcom, কত হবে বড়টার ভর গুণিতক তার স্থানাঙ্ক x স্থানাঙ্ক, মাইনাস ছোটটার ভর কত হচ্ছে গুণিতক তার x স্থানাঙ্ক, কত হবে a/2, বাই নিচে কত হবে 4m মাইনাস m, তাহলে কত হবে এখানে মাইনাস ma/2, আর নিচে হবে কত 3m, তাহলে মাইনাস ma/2
টু ইন্টু কত হচ্ছে 3m, এম আর এম কেটে গেল, কত হচ্ছে -a/6। আর দেখতে পাচ্ছিস ওয়াই স্থানাঙ্ক 0 হবে। ওয়াই স্থানাঙ্ক কি করে 0 হচ্ছে দেখ, করে দেখে নে। ওয়াই সিউএম বড়টার ওয়াই স্থানাঙ্ক 4m ইন্টু ওয়াই স্থানাঙ্ক মাইনাস ছোটটারও m ইন্টু ওয়াই স্থানাঙ্ক, নিচে যাই আসুক না কেন 0 আসবে, ঠিক না? তাহলে পার্ট কেটে নেওয়ার পরে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কোথায় হয়ে যাচ্ছে? ভরকেন্দ্রের স্থানাঙ্ক হয়ে যাচ্ছে মানে এই পার্টটার, এইটার ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত হচ্ছে -a/6,0, মানে এইখানে কোথাও হবে, এইখানে কোথাও হবে ভরকেন্দ্র। বুঝতেই দেখ, পুরোটা যখন ছিল তখন ভরকেন্দ্র কোথায় ছিল? কেন্দ্রে ছিল। এখান থেকে কেটে নিলাম, তার মানে কি এখানে খালি হয়ে গেল, তাহলে ভর বেশি হয়ে গেল কোন দিকে? এদিকে। এই জন্য ভরকেন্দ্রটা এই দিকে সরে আসবে, ভরকেন্দ্রটা কি হবে? এইদিকে সরে আসবে। ভরকেন্দ্রটা কি হচ্ছে? এইদিকে সরে আসছে। তাহলে যে দিকে কাটবো তার বিপরীত দিকে কি হবে? ভরকেন্দ্রটা সরে যাবে। ঠিক আছে, তো একটা কোশ্চেন দিচ্ছি, সেটা বাড়ি থেকে করে নিয়ে আসবি। সেটা হচ্ছে কি, এরকম একটা বর্গক্ষেত্র আছে, একটা বর্গক্ষেত্র আছে যার হচ্ছে বাহুর দৈর্ঘ্য কত? এ। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ, এটা হচ্ছে কি অক্ষ আছে। তাহলে এখন ভরকেন্দ্র স্থানাঙ্ক কোথায় হবে? মূল বিন্দুতে। আমি কি করলাম? এটা কেটে দিলাম। তাহলে এখন এটাকে দেখতে কিরকম লাগছে? এরকম। এইটার ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? ঠিক আছে, ভরকেন্দ্র, এটা বাইরে থেকে করে নিয়ে আসবে। ভরকেন্দ্রের স্থানাঙ্ক, ঠিক আছে, ব্যাস এতগুলো থাকছে মোটামুটি পুরোটা।